তাই ওয়ালাইকুম আসসালাম, হুজুর সাহেব বলেন। ভালো আছেন নি স্যার? জি বলেন, আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা ফ্যাশন এই 2 মাসের প্রেগনেন্ট। এখন ওই গত সপ্তাহ আলোচনা করছিলাম তো ওই সিবি 1M দেওয়ার জন্য বলছিলেন আর কি। তো এর ফ্যাট মশরায় বা পায়খানায় গেলে, বাথরুমে গেলে পায়খানা হয় না, পায়খানা কষা, শরীর কাঁপে। তারপর শরীর, শীতকালে শরীর, এখন তো শীতকাল, শরীর জাকড়ায়, শরীর জ্বালা পোড়া করে। এখন ওই প্রেগনেন্ট 2 মাস। এখন এই কি করুন স্যার? ওষুধ কি দেওয়া হয়েছিল? সিবি 1M চলতেছে। তাতে পরিবর্তন কি আছে না নেই? পরিবর্তনে প্রথম 2-3 দিন মোটামুটি এ, ভালোই ইয়ে দিছে, কিন্তু গতকালকে রেজাল্ট দিছে যে আগের মতে। 10 এম এখন দেন। আবার আগের মতে সমস্যা। জি। 10 এম দেন। প্রেগনেন্ট, 2 মাসের প্রেগনেন্ট, কিন্তু নতুন। 10 এম দেন, 10 এম। জি। আর স্যার আমার আরেকটা আসলে জটিল রোগী, তা দীর্ঘদিন থেকে আসলে রিয়েলের আগে আমার থেকে ওই ইয়ে খাইতেছে। আসলে কোনো ওই একটা পজিশনে যাইতে পারি না, তো রিয়েলে আসার পরে ওনারে এই হাইড্রোসিএম থেকে শুরু করছি, 26 দিয়ে ইয়ে করছি, রেজাল্ট পাই নাই। তারপরে দি সরিনাম, এখন সরিনাম সিএম একবার সকালে চলে, আর সিবি 0/3 3-4 বার 5 বার চলে। তো এর 16 ভাগের ধরেন 1 ভাগ বা- ভালোর দিকে আছে আর কি, 16 আনার 1 আনা আর কি, এরকম একটা বক্তব্য আর কি। ওনার এই মূল সমস্যা স্যার এই উনি স্বপ্নে এই গরু ছাগল, তারপরে গরু বড় আকারের, কুকুর বড় আকারের, বিড়াল বড় আকারের, তারপর জয়েন্টে ব্যথা, তারপরে যে তার এইগুলা মারাত্মক সমস্যা আর কি। প্রস্রাবও ইনফেকশন আছে, প্রস্রাব হয় না, প্রস্রাবও কষ্ট হয়, ফোটা ফোটা হয়। বয়স কিন্তু তার 79, বুঝলেন স্যার। আর প্যারালাইজার কি চলাফেরা করে আর কি। হুম। প্রেশার, হাই প্রেশার, হার্টেরও দুর্বলতা আছে। হার্টে পানি জমা হয়েছে, ডাক্তাররা বলছিল অ্যালোপ্যাথিক। তো এখন এই বর্তমানে চলতেছে আর কি। সরিনাম সকালে, হাই প্রেশারের কারণে হাই প্রেশারটা একটু ঘুম ঘুম হয় না। তো হাই প্রেশারটা নিয়ন্ত্রণ করার সরিনাম সিএম সকালে একবার, আর CB3 চলতেছে আর কি। মানে এটা তো ভালো ইয়ে পাওয়া যাইতেছে না আর কি। এখন এখানে ভালোভাবে কি করা যায় আর কি। ওর মূল অসুবিধা। মূল অসুবিধা, উনি স্বপ্নে খুব মারাত্মক মারাত্মক স্বপ্ন সকল দেখে। গরু ছাগল, তাই যার কারণে ঘুম টুম যাইতে পারে না, ঘুম হয় না। তার পায়খানাও কষা, তারপরে যে তার প্রস্রাবও ইনফেকশন আছে। এগুলো মূল সমস্যা আর কি স্যার। হুম। আচ্ছা, কার্বোভেজ কত দিয়েছেন? কারণ হ্যাঁ। সকালে আর কার্বোহাইড্রেট 4-5 বার দিয়ে আগে না তারপর ওগুলো আপনার কথা বোঝা যায়নি। অন্য কেউ কথা বলবেন? জি আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, মারুফ। স্যার, হ্যাঁ দিদি, একটা পরে রুগী কথা আমরা বলবেন। হ্যাঁ। প্রশাসনিক আগে থেকে চিকিৎসা করতেছিলাম। ওই রুগীর আপনার বাতের ব্যথা ছিল, হাঁটতে পারে না। তো এর আগে সবকিছুই দেওয়া হয়েছে, শেষে মেডোরিনাম দেওয়াতে সে একটু হাঁটাচলা করতে পারতো, ব্যথা কম থাকতো। জি। কিন্তু মেডোরিনাম 1M দেওয়ার পরে তার যেটা সমস্যা দেখা দিল, অর্থাৎ প্রস্রাব পানি যদি 250 ml পানি খায়, তার প্রস্রাব হয় আপনার 500 ml। এমন একটা অবস্থা হয়ে গেল। কিন্তু মেডোরিনামে সে অনেকদিন ভালো ছিল। এখন মেডোরিনাম
তারপরে আর মেডোরিয়াম ইসেও কাজ করতেছে না, এখন কি করা যায় স্যার? টিউবারকুলার দেওয়া হয়েছিল? জি জি স্যার, টিউবারকুলার করা হয়েছে। কত করা হয়েছিল? টিউবারকুলাম সিএম দেওয়া হয়েছিল স্যার। কত আগে? আর এটা স্যার তাও মাস দুয়েক আগে, মাস দুয়েকের বেশি হবে, 3 মাস। আচ্ছা, টিউবারকুলার আবার দিলে দেখবেন যে আবার কাজ করছে মেডো। আচ্ছা, এরপরে কি আবার চালাবো, আপনার মেডোই চালাবো জি। নাকি আপনার টিউবারকুলিটাম? আচ্ছা আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খাদিজা। স্যার, আমার মেয়ের পায়ের যে ক্ষত ইয়ে ওইটা যখন শুধু হোমিও ওষুধ চলে তখন এখন খুব বেশি বেড়ে যাচ্ছিল। মাঝে যে অ্যালোপ্যাথিক ওষুধ চলতেছিল তখন একটু কম ছিল, কিন্তু অ্যালোপ্যাথি বন্ধ করলেই খুব বেড়ে যাচ্ছে। তো এখন CB03 চলতেছিল। এখন কি করব, এইটা কন্টিনিউ করব CB03 নাকি? CB03 কন্টিনিউ করেন। আর আপনি যশোরে আসলে আমাকে একটু দেখাবেন তো। ঠিক আছে, ইনশাল্লাহ নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা স্যার, অনেকের যে এখন পা ফাটা, শীতকালে পা ফাটাটা বাড়ে, অনেকের অতিরিক্ত ফেটে যায়। হুম, এক্ষেত্রে অতিরিক্ত যেটা ফেটে যায় এটা তো মনে হয় জেনেটিক একটা সমস্যা থাকে। দেখা যায় যে তার মারও ছিল বা তার বাবার বা দাদার ছিল, শীতকালে আসলে পা ফেটে রক্ত পর্যন্ত বের হয়ে যায়, জি ভ্যাসলিনেও কোনোভাবে কাজ করে না। জি। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমাদের হাইড্রো দিলে কাজ করে, না হলে সরিনাম দিয়ে থুজা দিয়ে টিউবারকুলারে যেতে হয়। এবং এইটা এই সমস্ত রুগীদের একটু পানির পরিমাণটা বেশি বেশি খেতে বলতে হয়। শীতকালে মানুষ এমনিতেই পানি খায় কম, আর যাদের পা ফাটা গা ফাটার সমস্যা আছে তাদের শরীরে পানি এমনিতেই কম থাকে, যার কারণেই এই ফাটাফাটির সমস্যাগুলো আসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর স্যার অনেক সময় দেখা যায় অনেকে আমাদের প্রসিডিওর মানে অনুযায়ী চিকিৎসা চলতেছে অন্য বিষয়ের, হঠাৎ করে দেখা গেল যে তার ডান হাত বা বাম হাতে ঝিঝি ধরার প্রবলেমটা বেড়ে যাচ্ছে। এটা তো আসলে হার্টের প্রবলেমের কারণেই হয়, হার্টের যতটুকু প্রবলেমের জানা তো। কারণে হতে পারে, এক্ষেত্রে তারপরে আপনার সার্ভাইকালে কোনো ইয়ে ডিস্কের ঝামেলা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে। সবসময় আচ্ছা, যে হার্টের প্রবলেমে হবে সেক্ষেত্রে কি পরীক্ষা ব্যাপারটা করে? এমন নয়। জি, আচ্ছা। এমনি তার হার্টের প্রবলেম আগে থেকেই ধরা পড়ছে, তো সেক্ষেত্রে কি নতুন করে পরীক্ষা করানোর প্রয়োজন আছে? একটু পরীক্ষা করিয়ে নেওয়া ভালো, যে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাড়ছে কিনা, এগুলো দেখা যাবে, বোঝা যাবে। আচ্ছা, এগুলা যদি আপনার ডিস্কের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এখন তার হাইড্রো চলতেছে 32, তো হুম। ওইভাবে চলবে নাকি কি করা যায়? ওটাই ওইভাবেই চলবে, কিন্তু ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে, বা এক দুই দুই ডোজ সরিনাম দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি সাইদ সাহেব বলেন। স্যার, ওই রক্ত অর্বুদের জন্য আমি সিএম তো 1 মাস হলে চালালাম, প্রত্যহ 3 ফোঁটা করি, খুব একটা রেজাল্ট আসেনি। এটাকে এখন কি পাওয়ার স্যার বাড়াই দেবো এক্ষেত্রে? দেন পাওয়ার বাড়ান। আর স্যার, ওই গরম পানি পরে যে পুড়িয়ে গেছিল, এর জন্য আমি প্রথমে হাইড্রো সিএম দিলাম এবং লাগানোর জন্য সিএম ব্যবহার করলাম। তাতে অনেকটাই উপশম হয়েছিল, কিন্তু খোসা পরে গলে যায়, এটা একটা ঘায়ে পরিণত হলো। পরে 28 দিলাম, আপনি আহ, বলেছিলেন। তো সব ঘাই চলে গেছে, কিন্তু একটা ঘা স্যার যাচ্ছে না। একটা ঘা আজ 28 তো প্রায় আজ 7 দিনই হলো চলতেছে। একটা ঘা আছে এবং সেখানে খুব জ্বালা যন্ত্রণা করতেছে। তাহলে 30 এখানে কি দেন। পটেনশিয়াল 30 দিয়ে দেবো স্যার? জি আচ্ছা, অস্ত্রোপচারের পরে আমরা যে 26টাই তো ব্যবহার করতাম, কিন্তু জি। সিজার অপারেশনের ক্ষেত্রে কত ব্যবহার করব? কার্বোভেক্সিয়াম। কার্বোভের সিএম দেবো, এখানে হাইড্রো দিয়ে শুরু করবো না? না, হাইড্রো দিয়ে শুরু করে এক ডোজ দিয়ে, যদি নতুন রুগী হয় তাহলে এক ডোজ দিয়ে আসতে হবে। আর যদি আমাদের পুরাতন রুগী হয় তাহলে হাইড্রো সিএম না দিয়ে সরাসরি কার্বোভেক্স সিএম দেব। কারণ হচ্ছে যে স্পাইনাল কর্ডে যে ওরা ইনজেকশনটা দেয় অবশ করার জি জন্য, সেই স্পাইনাল কর্ডে যে ক্ষতটা তৈরি হয় এই ক্ষত ঠিক করার জন্য কার্বোভেজের বিকল্প অন্য কোনো মেডিসিন নেই। সেই জন্য আমরা এদিকে কাটার ব্যথা, আবার ওদিকে হচ্ছে
স্পাইনাল কর্ডের ক্ষত, এই দুটো একসাথে চিকিৎসা করার জন্য আমাদের কার্বোভেজ সিএম থেকে শুরু করতে হবে, আচ্ছা, এবং সেটা তারপর খুব সিএম। রিপিট ডোজে দিতে হবে 10-15 মিনিট পর পর। যদি 10-15 মিনিট পর পর দিতে পারেন তাহলে ব্যথার যে মানে ট্যাবলেট গুলো খেতে হয় বা ব্যথার জন্য যে সাপোজিটরি দেয়, এগুলো পারতপক্ষে ইউজ করা লাগবে না। এটা স্যার ক্রমান্বয়ে কি পাওয়ার বাড়াতে হবে? ক্রমান্বয়ে পাওয়ার কার্বোহাইড্রেট। বাড়াতে হবে, তবে যদি এরকম পাওয়া যায় যে রুগী আগে থেকেই আছে বা পরিচিত, তাহলে সিজার করার জি। পরপরই বেডে দেওয়ার সাথে সাথে যেন শুরু করা যায়, এইরকমটা করতে পারলে বেশি ভালো হয়। আর জি যদি স্যার, আরেকটা স্যার না রোগী পারা একটা যায় আছে। তাহলে যখন পাবেন তখনই। জি, জি স্যার, ওই যে বাম সাইডে আরেকটা রোগীর বাম সাইডের মাজা থেকে আপনার সাইটিকা রোগেই বলা যায়, পিছনের সাইডে বাম সাইডে টেনে ধরা ব্যথা, চুপচাপ শুয়ে থাকলে কিছুটা উপশম বোধ করে, কিন্তু হাঁটা চলাফেরা সে একেবারেই করতে পারতেছে না। জি। আমি তার আপনার সিএম দিয়ে শুরু করলাম হাইড্রো, 1 ঘন্টা পর পর দিলাম, প্রায় 1.5 দিন চললো, কোনো উপশম নাই। সরিনাম 1 মাত্রা দিয়ে কার্বোভেজ সিএম দিলাম, তার মাঝে কার্বোভেজের আবার অন্যান্য পাওয়ার তার দেওয়া ছিল অন্য ব্যাপারে, তার ফলে আবার সিএমও খুব একটা ভালো কাজ হইলো না। আমি 30 দিলাম, তো মাঝে 1 ডোজ মেডো দিয়ে ড্রসরাও আপনার 2-3 ফোঁটা করে মাঝে মাঝে চালাচ্ছি রাত্রে, কিন্তু এই মানে এই রোগের এই ব্যথাটা যাচ্ছে না, উপশম হচ্ছে না, খুব অসহ্য ব্যথা, এবং সে বিছানায় পড়ে গেছে। এখন স্যার কি হতে পারে? ওষুধ লাস্ট কোনটা দেয়া ছিল? লাস্ট এখন স্যার কার্বোভেজ 30 চলতেছে, কারো আজকে সারাদিনই চলেছে কার্বোভেজ। তাতে কোনো উন্নতি হয় নাই? উন্নতি খুব একটা, যে সন্ধ্যায় কথা হলো, উনি বললে যে খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, তবে সামান্য একটু মনে হচ্ছে যে আগে যে আমি উঠতেই পারতাম না, উঠে পাও ফেলতেই পারতাম না, এখন দু একটা পাও ফেলা যাচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, তাহলে 32-এ যান তো, দেখা যাক কি হয়। এটা একটু স্যার ঘন ঘনই দেবো 32। হ্যাঁ, একটু ঘন ঘন আর দেন। স্যার ডসরা স্যার চলতে থাকবে, জি। 1 ফোঁটা 2-4 ফোঁটা করে প্রতিদিন। আচ্ছা, জি স্যার। আর আমার স্যার ওই কাশির ব্যাপারটা, আমি তো সিএমও খালাম, টিউবার কুলিনাম খেয়ে আমার আরাম লাগে, কিন্তু কাশি যাচ্ছে না। কাশি তো চলতেইছে একই রকম, দুপুরে শুলেও যে কাশি ওঠে, এমনি সময় কাশি উঠতেছে, কিন্তু এটা বুকটা ক্লিয়ার লাগে এবং অনেক উপশম হয়েছে এটা আমার মনে হয়, কিন্তু কাশিও হচ্ছে, কফটাই বেশি ওঠে কাশির থেকে। এটার জন্য স্যার ঠিক আছে, আমি তো মানে 7 দিন অন্তর। টিউবারকুলিনাম সিএম যেহেতু খেয়েছেন, তো জি, মাঝে মাঝে খেয়ে দেখেন কি অবস্থা দাঁড়ায়। কাপিং কাপিং করি আমি খাই, এবং 2-3 ফোঁটা কাভিং 4 ফোঁটা কাভিংই করে খাবেন, খাই। আপনার সরাসরি খাওয়ার দরকার নেই। না, সরাসরি খাচ্ছি না স্যার। তাহলে কি স্যার আবার আবার কি 2-1 ফোঁটা খাবো মাঝে মধ্যে? জি জি, মাঝে মধ্যে একটু খান তো, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। জি স্যার। জি। জি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। সালাম আলাইকুম। আরো নেটওয়ার্কের সমস্যা, এই কারণে লাইন কাটা গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন, আমার এখন ওই বলেন। রুগীটা ওই 79 বছর বয়স, আর 79 বছর বয়স। তো উনি আমার ওই আগের সতর্কতাতে আমি তখন থেকে আমার চিকিৎসা চলছে, তো ফাঁকে দিয়ে অ্যামোনিয়া না পাওয়ার কারণে আবার ধরা দিছে। তো ধরা দেওয়ার পর আমি হাইড্রো দিয়ে শুরু করছি, সিএম দি, এরপরে 26 ব্যবহার করছি। এখন ওই বর্তমানে রানিং চলতেছে সরিনাম সিএম সকালে, আর কার্বোভেজ 003 4-5 বার দিছি আর আপনি কি। কার্বোভেজের এর পাওয়ার মূল বাড়ান, সমস্যা স্যার এই কার্বোভেজের আসলে পাওয়ার বয়স বাড়ান। বয়স হয়েছে তো। হরিনাম চলবে, কার্বোভেজের পাওয়ার বাড়ান। কার্বোভেজ 1M বা 10M দেন। কত বাড়ায়? 10 M কেমন? জি। জি। হ্যাঁ তনু। জি। আর স্যার ওই এখন হ্যালো।
স্যার, বলেন বলেন। স্যার ওই অ্যালোপ্যাথিকের সাথে তো আমাদের রিয়েল চলবে তো নাকি, না হ্যাঁ, কোনো কোনো সমস্যা সমস্যা হবে? নেই, কোনো সমস্যা নেই, আপনি চালান। আচ্ছা, জি জি, আচ্ছা। হ্যাঁ, তনু। আচ্ছা, আলম ভাই বলবেন কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলবো তো, আমি ধরেন একবারে নতুন সেই বলে বলবো যে একটা লাংস ক্যান্সার মতো আর কি, জি জি। ফুসফুসে টিউমার হয়েছিল। বর্তমান রিপোর্টে আছে প্রোগ্রেসিং সিএ, তাই বলেছে। কি দিয়ে আরম্ভ করব বলেন? কোনো সিএমডি, পেনটেন নাই অবশ্য, কাশি আছে, ইনহেলার সিএমডি, টানছিল। সিএম দিয়ে শুরু করবেন। আচ্ছা, HY, হ্যাঁ হ্যাঁ, HYD। জি জি, এইচওআইডি। আর আর সিএম, আজকে কেবল একবার বলছিল জি। যে বিকেলের দিকে নাকি একটু একটু লালচে কফ উঠছিল, ইনহেলারও টানছে। উঠতেই পারে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি সিএম দিয়ে শুরু করেন, তারপরটা পরে দেখা যাবে। ঠিক আছে, জি ভাই। জি, সোহেল। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাই 7 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা। ওই বাচ্চাটা আপনার প্রস্রাব দিনে শুধু আপনার দেখাচ্ছে মিনিটে 2 বার। জি আমার চেম্বারে বসে থেকে মানে 15 মিনিট ছিল, 15 মিনিটের মধ্যে মানে অনেকবার প্রস্রাব। জি জি। তাকে সব সাইকেল ঘুরে এসেছি, শুধু কার্বোনিলিসে যাওয়া হয়নি। আর হচ্ছে আপনার সিপিলিনাম 1 mg খুব ভালো ছিল, হুম। কিছুটা কমেছিল। তারপরে তাকে সিলভার 1 m দেওয়া হলো, তারপর 10 m 50 m গেলাম, কিন্তু আর রেসপন্স করছে না। আল্ট্রাসাউন্ড রিপোর্টও নর্মাল, ইউরিনটা টেস্ট করেছি, তাও নর্মাল। ঘন ঘন এটা প্রস্রাব একটা। হচ্ছে? জি ভাই, ঘন ঘন প্রস্রাব, আচ্ছা। ছোট বাচ্চা, বয়স কত? 7 বছর। আচ্ছা, ছেলে না মেয়ে? কিন্তু রাত্রিতে কিছু না হয়। মেয়ে বাচ্চা। রাতে কি হয়? রাতে প্রস্রাব নাই, আচ্ছা ঘুমিয়ে গেলে তার প্রস্রাব নাই, কিন্তু দিনে যতক্ষণ থাকবে ততক্ষণ। আচ্ছা। এটা কি পানি তার কি ন্যাচারালি সমস্যা? পানি হ্যাঁ। কি পরিমাণ খায় ও? পানি খুব যে বেশি খেত আগে, এখন বেশি খায় না, এখন অনেক কম। আচ্ছা, শুধু তাহলে ভাত খাওয়ার সময় জাস্ট পানি খায়। তাহলে মেডো 10 এম দেন তো। 1 এম দেন, 10 এম না। রিপিট ডোজ, ঘন ঘন দেবো ভাই। মেডে 1 এম দিনে দুবার বা তিনবার। 1 m না জি জি, 10 m? 1 এম। 1 m। জি ভাই। আরেকটা বলি ভাই, জি। আরেকটা, এই রোগীটা আমার অনেক পুরাতন। তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসছে ফিউচার অফ ক্রনিক সার্ভাইটিস। হুম। আগে হচ্ছে মিলামের সাথে সমস্যা হতো, তার সাদা স্রাবের সমস্যা ছিল, আবার মাঝে মধ্যে ফুসকুড়ি বের হতো। আর এখন ব্লিডিং আসছে, মিন্সটাও অনিয়মিত হচ্ছে, প্লাস শুরু হলে ভালো হচ্ছে না, প্লাস ব্যথা প্রচন্ড। আলোচনা করে এই রিপোর্টটা আসছে। হুম। পুরাতন রোগ ভাই। হ্যাঁ, কি করেছিলেন, মানে এর জন্য কিছু করেছিলেন নাকি অন্য কিছুর জন্য চিকিৎসা না, নিতে? এই যে এটা কালকে কালকে টেস্ট করাছে ভাই। আচ্ছা, আপনি ইয়ে করেন, ওই টিউবারকুলিনাম দেবেন, টিউবারকুলার। জি 10 এম দেবেন। জি। আর সাথে অন্যান্য যে চিকিৎসা চলছে সেটা চলুক, অসুবিধা নেই। টিউবারকুলার 10 m কি প্রতিদিন দেবো ভাই? না না, একদিন বা 2 দিন পর পর। একবার, একদিন 2 দিন পর পর। আর রোগীও আপনার টিউবারকুলারে ভাই, এটা অ্যাজমার রোগী, জি। ইনহেলার চলে তার। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ইনহেলার যে চলে, এক্ষেত্রে কি ভাই কারো যে কি আসা যায় নাকি কখনো? হ্যাঁ, কার্বোভেজ ভালো ইনহেলার কাজ প্রতিদিনই করে। নেওয়া লাগে? কার্বোভেজ ভালো কাজ করে। জি ভাই, ঠিক আছে। হুম। থ্যাংক ইউ ভাই। আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, জি স্যার বলেন। সিজারের 7-8 দিন পরে সেলাই কেটে ফেলার পরে যদি ওখানে ইনফেকশন হয়, পুজ দেখা দেয়, অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলছে এটা করতে হবে, পরিষ্কার করতে হবে, ড্রেসিং করতে হবে। তো সেক্ষেত্রে আহ, আমরা কি চালাইতে পারি? সে হোমিও ওষুধও খায়। আমরা CV26 দিয়ে শুরু করব। আচ্ছা, CV26 চলতে থাকবে। হ্যাঁ, 26, 28, 26, 30 28। এভাবে সামনে এগোবে।
আচ্ছা ড্রেসিং করলেও আচ্ছা ভালো হবে, স্যার, না আর একটা করলেও রোগীর ভালো হবে। ক্ষেত্রে না করলে ভালো হবে। আচ্ছা। আর স্যার, আর একটা রোগীর ক্ষেত্রে ড্রোসেরা 10 কাপিং দেওয়ার পরের দিন হঠাৎ করে তার কাশি এবং কফ ওঠা খুব বেড়ে গেল। তার দাদার নাই, তার নানার যক্ষা ছিল। আহ, তারপরে ড্রসেরা টেন টেন কাপিং দেওয়া হয়েছে। এরপরে যখন বেড়ে গেছে তো সব ওষুধই বন্ধ করে রাখা হয়েছে, শুধু প্লাসিবো চলছে। তারপরে আস্তে আস্তে 2 দিন পরে কমে আসলো। 2 দিন পরে কমে আসার পরে এখন মোটামুটি সুস্থ। এক্ষেত্রে কি ড্রসেরা আবার দেওয়া যায়? এমনি তো হরমোনের কারণে তো 3 দিন পর পর দেওয়ার কথা। হুম। সেক্ষেত্রে কি ড্রসেরা কাপিং বাড়ায় দেবো? কাপিং এখন বাড়িয়ে দেন। মোটামুটি ঠান্ডা ভালো হয়ে গেছে, বরং বরং ড্রসেরা খাওয়ানোর আগের ঠান্ডার চাইতেও এখন ভালো। কাপিং কাপিং বাড়িয়ে যেটা দেন। বেড়ে গেছিল সেটাও কমে গেছে, কাপিং বাড়িয়ে দেবো না? হুম, আচ্ছা আচ্ছা, জি স্যার। জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে মারুফ ভাইয়ের ওই যে ওই ইয়াটা হয়েছে স্যার, ওই যে প্রেগনেন্সি ইনফেকশন, ওই ডেলিভারি ইনফেকশনের ওখানে স্যার CB26-এর কথা বলছেন স্যার। ওই 26 চলাকালীন তাহলে কি ড্রেসিং যেটা করতো এটা বাদ দিয়ে দিবেন নাকি? ড্রেসিং করা লাগবে না? ড্রেসিং করলেও ভালো হবে, না করলেও ভালো হবে ইনশাল্লাহ। তো সেটা রুগীর উপরে, আমরা কিছুই বলবো না। ঠিক আছে। ও জি স্যার। স্যার আর একটা হচ্ছে স্যার, ওই 10-12 বছরের বাচ্চা ওই যে দেখা গেল শুধু হেসকি ওঠে স্যার, এটার কি ট্রিটমেন্ট স্যার? ওটা হাইড্রো দেবেন, যদি হাইড্রোতে ভালো না হয়, শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও হঠাৎ এরকম হতে পারে। হাইড্রো দেবেন সিএম কয়েক ডোজ, তারপরে যদি দেখেন ভালো হচ্ছে না, সোডিয়াম দেবেন কয়েক। হঠাৎ হঠাৎ না স্যার, আমি তো দেখছি সবার জন্য একই প্রসিডিওর, হেস্কির জন্য সবার জন্য একই প্রসিডিওর। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে হাইড্রো, স্যার আবার একটু বলেন তারপরে এটা। সরিনাম। জি জি। প্রথমে হাইড্রো, তারপরে সরিনাম, তারপরে থুজা, তারপরে কার্বোভেজ, তারপরে টিউবারকুলার। সবগুলোই সিএম সিএম, এক্সেপ্ট ড্রোসেরা। ড্রোসেরা ছাড়া বাকি সবগুলোই মেডিসিন সিএম সিএম দিয়ে এক ডোজ এক ডোজ করে, এক ডোজ এক ডোজ না, কয়েক 2-3 ডোজ করে দিতে হবে। এবং এর মধ্যে তার বন্ধ হতে হবে। যদি বন্ধ না হয়, এরকম রুগী আপনি হঠাৎ পাবেন যে হঠাৎ করে আমার রেস্কিউটা শুরু হয়েছে আর থামছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? যেটা তো দীর্ঘদিন আছে সেটা দীর্ঘদিন আছে, সেটা সমস্যা না। কিন্তু যেটা এই শুরু হয়েছে এখনই, এখনই সে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। তো প্রসিডিওরটা টোটাল এইরকম। হ্যাঁ, প্রথম মেডিসিনগুলো যা হুম, বলেছি সবগুলোই আহ সিএম, শুধু টিউবারকুলারে যদি এসে দেখা যায় যে রুগী ড্রোসেরার, তাহলে ড্রোসেরার 10 M দিতে হবে। আর অন্যান্য সব ক্ষেত্রেই আমরা সিএম ব্যবহার করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। স্যার দীর্ঘমেয়াদী হলে স্যার এটা? দীর্ঘমেয়াদী হলে তো এবার ধীরে ধীরে এগোতে হবে, আপনার হাইড্রো সিএম দিয়েই শুরু। হুম, ঠিক আছে স্যার। সালাম জি। আলাইকুম। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার আমার একটা পেশেন্ট 2-3 বছর আগে তার অপারেশন হয়েছিল, ব্রেস্টে টিউমার হয়েছিল আর কি। জি। তো এখনো সে আসছে আমার কাছে, রিপোর্টে আসছে যে ছোট ছোট দানা এখনো দেখা যায় ভিতরে। জি। ও মাঝে মাঝে একটু ব্যথা করে, চিলিক পারে। জি। জি। এক্ষেত্রে কি স্যার 26 দিব না সিএম দিয়ে শুরু করবো? 28 দিয়ে শুরু করেন। জি। 28, 28। 28 না? আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর কেউ? আর কেউ কিছু বলবেন? স্যার, অনেকের একটা রুগী আমি গত পরশুদিন পাইছিলাম, তার শরীরে কমসে কম 70-80টা টিউমার আছে। মানে চামড়া ধরলেই, চামড়ার নিচে হাত দিলে 1 ইঞ্চির ভিতরেই 2-3টা পাওয়া যায়, জি। ছোট ছোট। কিন্তু শরীরে 5-6টা টিউমার, যেটা দৃশ্যমান বড় হয়েছে, এবং হালকা হালকা ব্যথাও করে। একটা হাতের উপরে একটা আছে, ওটা হালকা ব্যথা করে। তো তখন 30 দিয়েই শুরু করছি। টিউমারের প্রসিডিওর সেভাবেই চলবে নাকি এই ক্ষেত্রে অন্য কিছু করা যায়? খুব এটা বেশি টিউমার? এটা টিউমার না লাইফোমা? লাইপোমা, লাইপোমা। হ্যাঁ, লাইফোমা হলে তো আপনার 40 দিয়ে শুরু করতে হবে, সেটাই নিয়ম বলা আছে।
40 দিন, হ্যাঁ। জি। স্যার লাইপোমা বলতে এটা নরম তুলতুলে, অত বেশি শক্তও না। হ্যাঁ, ও নরম এবং হতে পারে, আপনার শক্ত জি, হতে পারে, সমস্যা নেই। আচ্ছা। এমনি কোনো টেস্ট অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাইছে, বলছে এগুলা কোনো সমস্যা নাই, এগুলা শরীরে এমনি থাকবে, যদি কোনো সমস্যা না হয় তাহলে এমনি থাক। কিন্তু তার ইদানিং বেড়ে যাচ্ছে অনেক বেশি, এজন্য আসছিল, ঠিক আছে, সিরিজ দিচ্ছে। অন্তত তাহলে এখন শুরু করেন, না পরবর্তীতে আসলে সারলেও 40 দিবে। বাড়াটা বাড়াটা রোখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, ড্রসেরার ক্ষেত্রে এই যে যেই বাচ্চাটার কথা বললাম, 10 কাপিং এ বেড়ে গেল, এরকম কি অন্য কোথাও হতে পারে নাকি তার নানার যক্ষা ছিল জন্য বেড়ে গেছে? এটা অ্যাকচুয়ালি বাড়েনি। ও আচ্ছা। বাড়েনি কেন? আপনার এটা জি হচ্ছে ডিসচার্জ হতে পারে, কারণ আপনাকে ডিসচার্জই ধরতে হবে, যেহেতু আহ, এই যে ঠান্ডাটা গেল, এখন যে ঠান্ডার পরিমাণটা আছে, সেইটা দুটো জি। তো কম্পেয়ার করলেই আপনি বুঝে যাবেন যে এটা আসলে বাড়েনি, এটা কি ডিসচার্জই হয়েছে। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আমির সাহেব জি বলেন। ভাই, আপনার এটাই সঠিক। স্যার ওই যে শ্বাস শ্বাসকষ্টে কি আপনার ওই হাইড্রোফোমিনাম দিয়ে শুরু করতে হবে? হ্যাঁ, হাইড্রোফোমিনাম দিয়ে শুরু করতে হবে। জি স্যার, তারপর? তারপরে প্রসিডিওর অনুযায়ী আপনি সরিনাম দেবেন, কার্বোফেজে যাবেন যদি হাইড্রো কাজ না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হাইড্রো কাজ করলে স্যার আমি চলে যাব ধাপে ধাপে উপর দিকে। জি জি, ধাপে ধাপে উপর দিকে চলে যাবে। আ- আচ্ছা স্যার, এই যে যশোহরের কি কোনো ডেট টেট করেছেন স্যার? যশোরের ডেট হচ্ছে 27 তারিখ, মেবি করে ফেলবো, গ্রুপে আমি দেব একটু। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, আর জি। যশোর প্রোগ্রাম কি একই প্রোগ্রাম ভাই, ঢাকা আর হ্যাঁ, একই যশোর? প্রোগ্রাম, একই ঢাকার প্রোগ্রাম সেম। জাহিদ ভাই, জি বলেন। বলছিলাম এই শক্ত টিউমারের কথা কত দিয়ে আরম্ভ করব বললেন? লাইপোমা হলে 40, আর শক্ত আর টিউমার এমনি টিউমার হলে 28 বা 30। HID? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর এইটা এই ইটা একটু দিয়েন দয়া করে, এই ভিডিওগুলো একটু দিয়েন, হ্যাঁ, গতবার পেয়েছিলাম। হ্যাঁ, এবার পাবেন, আপনার ইউটিউবে সরাসরি পেয়ে যাবেন, সমস্যা নেই। আর একটু ওই আপনি বলেছিলেন সেই 79-80, এই ভিডিওগুলো তো আমার নাই, ধরেন আছে একটু আছে, দিয়েন না। আপনি আপনি ঢুকবেন, দেখবেন সিরিয়ালে পাওয়া যাবে, সমস্যা নেই। সিরিয়াল আমি খুঁজেছি, আমার কাছে ওই 100 আছে, 98 আছে, 45 আছে, 110 আছে, 13 আছে, এগুলো আছে, 111 আছে, ওইটা পাইনি। এ দেখেন, পারলে দিয়ে এইভাবে দেন। আপনাদের ঢুকতে হয়, আমি একটু দেখিয়ে দিই, তাহলে হুম বুঝে যাবেন একবারে। হুম হুম, বলেন। আহ, আমি একটু দেখিয়ে দিই আপনারা কিভাবে ঢুকবেন। ঠিক আছে। এই তো আমরা ইউটিউবে ঢুকলাম, হুম দেখা যাচ্ছে স্ক্রিনটা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হুম। যাচ্ছে। জি, দেখা যায়। দাদা, এখন এই যে এখানে আমাদের চ্যানেলটা খুঁজে আমরা একটু বের করি, এই যে আহ, এখানে আমার ইওর ভিডিও দেখাচ্ছে, কারণ আমি এই আইডি দিয়ে চালাই তো, ইওর ভিডিও দেখাচ্ছে, তো আমরা সেটা ওপেন করলাম। তেরিকা। আহ, হ্যাঁ, ইওর ভিডিও দেখাচ্ছে। আমি ইওর ভিডিওতে, মানে আপনারা আমাদের আমাদের যে নামের চ্যানেলটা আছে ওই চ্যানেলে চলে যাবেন।
যাওয়ার পরে তখন আপনার আপ- এরকম একটা, আপনাদের নামে চ্যানেল মানে হ্যাঁ আমার নামের উপরে চলে গেলেন এই চ্যানেলে, ডাক্তার এই হুম জাহিদ, হুম হুম এই চ্যানেলে চলে গেলেন। হুম যাওয়ার পরে এই যে প্লে লিস্ট, প্লে লিস্ট হুম দেখা যাচ্ছে না? হুম হুম। এই প্লে লিস্টে ঢুকবেন, এই দেখেন এখানে এখন সিরিয়ালি 118, 117, 16 এইভাবে করে করে নিচে নামবেন, দেখবেন যে আপনার সবগুলো পাওয়া যাচ্ছে, একটাও মিস হবে ঠিক না। আছে, প্লে লিস্টে গেলে সব ঠিক কিছু আছে পাবেন, ভাই, প্লে লিস্টে না গেলে পাবেন না। ঠিক আছে, ঠিক আছে ভাই, জাজাকাল্লাহ খাইরান। জি, জাজাকাল্লাহ। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আবার বলেন। স্যার ওই বিদেশ থেকে একটা রুগী আমার ফোন করছিল তার ফলিফাসের জন্য। তো তার ওই হাইড্রো 26 দিয়েছিলাম, 28 দিয়েছিলাম, 30 দিয়েছিলাম, 32 দিয়েছি। আপনার ওই থুজা দিছি সিএম, আর সরিনাম সিএম দিছি। আহ, তো তার মোটামুটি 26-এ 26-28 ব্যবহারের পরে মোটামুটি রেজাল্ট ভালোর দিকে আছে, ভালো। তো তার ওই ফলিপাসটা কমা শুরু করছে। তো কমা শুরু করার কালে তার ওই দেশ থেকে আরেকজন লোক যাওয়ার অবস্থান হয়েছে। হওয়ার সাথে সাথে আমারও বললো আরই তার ওই সেক্সুয়াল ব্যাপারটা ওই তার আসলে হরমোনের যৌনশক্তিটা কম। তারপর যে তার এই ওই টনসেল আছে, টনসেল আরো কিছু ঠিক আছে নি। তো এখন এই 32 চলতেছে, 30 চলতেছে স্যার, 30 চলতেছে। তো আমি এই ফাঁকে দিই ওনার লোক গেছে 2-3 দিন আগে, তখন আমি তারে আরো আহ, দিছিলাম 36, 38, 40। তারপরে এখান দিয়ে ওই সিপিলিনামও দিয়ে দিছি। তারপরে যে এই ব্যাসিলিনাম দিছি, এগুলা দিয়ে রাখছি। এখন স্যার থ্রিটা কি চলবো না? থ্রিতে এমনি উনি ওই পলিবাসের দিকে ভালো আছে, কিন্তু টনসেলটা এমন কোনো ওই সুবিধা নাই। আর ওনার ওজন সমস্যাটা বলছে আর কি, ওইটার জন্য টিউবারকুলার, আর কি। তো এক এই ডোজ জন্য থুজা দেন, সিপিলিয়ান এক ডোজ সরিনাম সিএমও দেন, দিচ্ছি। এক ডোজ থুজা দেন, এক ডোজ সরিনাম জি, দেন, এক ডোজ দিছি। টিউবারকুলার দেন, দিয়ে জি দিছি যেখানে এগুলো, আছেন সেখানে থাকেন। দিছি স্যার। হ্যাঁ, এগুলা দিছি। এখন আবার 32টা এক ডোজ শেষ করে দেন, পর্যায়ে আর আবার কি। এক ডোজ এখন করে দেন। জি জি। তো এখন কি 32 পরে 36 যাইতাম নাকি স্যার? আর সেটা পরে, এখনো দেরি আছে। ঠিক আছে কেন স্যার? ওই এই যে তার যে জনশক্তি সমস্যা, তো সিফিলিনামকে 1 ডোজ দিয়ে আসতাম নাকি? হ্যাঁ দেন। হুম, আচ্ছা জি জি। সিফিলিনাম 10 দিতাম না? হ্যাঁ, অমলদা বলেন তো, কিছু বলবেন? হ্যাঁ, ওই যে এক রোগী এপিথেলিয়াল সেল 2.3, অ্যালবুমিন প্লাস 5 সেল 2.3, কিন্তু প্রেশার আপ ডাউন করতেছে আর কি, কখনো ওঠে, কখনো কখনো বাড়ে, কখনো কমে যায়, এবং